শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই সমস্ত ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন বাড়ির সদর দরজাটাকে খুলে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার পিছু পিছু কিন্তু আমার মেয়েও চলে এসছে একটা ঝাঁটা নিয়ে ঝাড় দেওয়ার জন্য। তো যাই হোক, ওই আর কি আমার সাথে সাথে ঝাড় দিয়ে দিচ্ছে। আর এদিকে তো ওর দাদার আর কি হাত মোজাগুলো পরিয়ে দিয়েছি। তো সেইগুলো না একটু আর কি ঢলা ঢলা হয়ে যাচ্ছে। তো সেই জন্য বারবার করে আর কি খুলে যাচ্ছিল আর বারবার করে আর কি লাগাচ্ছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর কুয়াশাও লেগেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। আর শীত তো মানে কী বলো, যেরকম বর্ষাকালে সিপ সিপ করে বৃষ্টি পড়ে সেইভাবে কিন্তু আজকে শীত পড়ছে। তো যাই হোক, বাড়ির ভিতরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম মার্শালের এই সাইডে ঝাড় দেওয়ার জন্য। তো এই সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দেবো। তো ঝাঁটাটাকে ধুয়ে তো রেখে দিয়েছি। তারপরে ওই যে কালকের যে এঁঠো বাসনগুলো ছিল তো সেইগুলোকে আমি মার্শালের গড়ায় গিয়ে ভিজিয়ে রেখে এসেছি। তারপরে উনুনের ছাইগুলোকে তুলে নিচ্ছি আর বস্তায় কিছুটা ভরে নিলাম। আর যেগুলো আর কি বাসন মাজবো সেগুলো তো গামলাতে তুলে নিলাম। যে ছাইগুলো তো ওই যে তুলে নিয়েছি, তারপরে পুরো রান্নাঘরটাকে মুছে নিয়েছি। আর বাসনগুলো তো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই আর কি গামলাটা নিয়ে আসলাম, ছাইয়ের আর কি গামলাটা, সেটাকে নিয়ে এসে এখন ওই যে ছাইগুলোকে আর কি ঢেলে দিলাম একটা গামলাতে। তো এখন দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো, সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে আর এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো না ভালো জল দিয়ে আর কি আরেকবার ধুয়ে নিচ্ছি। তো আগে একবার ধুয়ে নিয়েছি, কারণ হচ্ছে ওই যে চৌবাচ্চার জলটা না মানে একটু আর কি নোংরা নোংরা আর কি, তো সেই জন্য। আর ডেলি ডেলি তো চৌবাচ্চাটা আর কি পরিষ্কার করা হয় না, তো সেই কারণে। তো যাই হোক, বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি বাসনগুলোকে রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব। বাসনগুলো রান্নাঘরে রেখে দিয়ে তারপরে সবাই মিলে ব্রাশ কোলগেট নিয়ে বাইরে উঠোনে গিয়ে ব্রাশটা করে নিলাম। কারণ হচ্ছে ওখানটায় আর কি হালকা একটু রোদ এসেছে, তো সেই জন্য বসে বসে ওখানেই ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করা হয়ে গেছে, তো সেই জন্য চলে আসলাম মুখ ধোয়ার জন্য মার্শালে। তো দেখো, তো মুখ ধুয়ে নিচ্ছি আমি আগে মুখটা ধুয়ে নিই, তারপরে আর কি মেয়েকে মুখটা ধুয়ে দিব। আর ছেলে তো নিজের কাজটা নিজেই করতে পারে, তো এখন তো বড় হয়ে গেছে, তো সেই জন্য। তো যাই হোক, আমি তো মুখ ধুয়ে নিলাম আর এখন দেখো মেয়েকে মুখ ধুয়ে দিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, অনেক দিন ধরে কিন্তু তোমাদের সামনে আর কি ভিডিও দিতেই পারিনি, কারণ হচ্ছে মোবাইলটা তো খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ভিডিও করতে পারিনি আর ভিডিও আপলোডও দিতে পারিনি। আর এই ভিডিওটা না আগেই করে রেখে দিয়েছিলাম, মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তো অনেক দিন পরে কিন্তু আজকে ভিডিও তোমাদের কাছে দিচ্ছি। তো যাই হোক, এদিকে তো মুখ চুখ ধুয়ে আসলাম, তারপরে ছেলে মেয়ে দুজনকে তেল একটু মাখিয়ে দিলাম আর কি, আর রোদে একটু বসিয়ে রেখে দিলাম। তো বললাম যে তোমরা এখানটায় একটু দাঁড়াও আর কি, বসে থাকো, আর আমি ততক্ষণে ঘরে গিয়ে বিছনাটা গুছিয়ে আসি। তো যাই হোক, তো আমি তো ঘরে এসে বিছনাটা গোছাতে শুরু করে দিয়েছিলাম, আর বিছনাটাও আমার গোছানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু ছেলে চলে আসছে আবার ঘরে। তো যাই হোক, বিছনাটা গুছিয়ে ওই যে কাপড় যেগুলো আর কি কাঁথা মতো, তো সেইগুলো স্রাব জলে ভিজিয়ে ভালো করে কেচে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো ওই যে কাপড়গুলোকে এখন রোদে মেলে দিচ্ছি। তো সেরকম কিন্তু রোদ ওঠেনি, একটু আর কি হালকা হালকা করে, তো দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, কাপড়গুলোকে মেলে দিচ্ছি। কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে ওই যে এখন আর কি সকালের খাওয়ার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আর কয়েকদিন ধরে কিন্তু ছেলে বলছে যে রুটি খাবো রুটি খাবো। তো সেই জন্য কালকে একটু মাংস নিয়ে এসেছিলো মুরগির আর কি, পোলট্রি মুরগির মাংস। তো সেটাই আর কি ওইটা দিয়ে আর কি রুটি আর মাংস খাবে। তো রাত্রেবেলায় ঘুমিয়ে গেছিলো, খেতে পারেনি আর কি। আর অনেক রাতেই কিন্তু মাংসটা নিয়ে এসেছিলো।
তো তারপরে আর কি রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো যাই হোক দেখো রুটিগুলো কিন্তু আমার বানা হয়ে গেছে। আর এখন দেখো এই যে ছেলে মেয়ে দুজনকে আর কি রুটি আর মাংস খেতে দিচ্ছি। তো এরা এখানটায় আর কি বসে বসে খাচ্ছে। তো ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর আমিও খেয়ে নিয়েছিলাম। বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে আর কি রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে ওই যে ওদেরকে তো স্নান টান করে রেডি করিয়ে দিচ্ছে, এখন স্কুল যাবে আয়ুষ, সেই জন্য। তো ওই যে রোদের মধ্যেই আর কি স্কুল ড্রেসটা পরিয়ে দিলাম আর চিরুনি করে দিচ্ছি। আর এদিকে কিন্তু মেয়েও কিন্তু ওর দাদাকে আর কি মানে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে, তো সেজন্য ওইও আর কি ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক ওকে রেডি করিয়ে দিলাম। আর ওর ঠাকুর দাদু কিন্তু আজকে নিয়ে যাচ্ছে স্কুলে আর কি। তো কয়েকদিন পরে তো পরীক্ষা আর কি শুরু হবে। তো যাই হোক সাইকেলে করে যাচ্ছে, কিন্তু খুবই হাসাহাসি করছে আর কি। ওর দাদু আর কি কী যেন বলছিল, তো সেই কথাটা নিয়ে আর কি হাসাহাসি করছিল। আর আমার ছেলে না মানে সাইকেলে যেতেই চায় না। তো যাই হোক আজকে আমি যেতে পারছি না বলে সেই জন্য শ্বশুর মশাই আর কি নিয়ে যাচ্ছে ওকে স্কুলে করে। ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিলাম। তো এখানটায় সকালবেলায় আর কি একটু পড়াতে বসেছিলাম, তো সেই বই খাতাগুলো পড়েছিল। আর এখানটায় সকালবেলায় চা মুড়ি খাওয়া হয়েছিল, তো সেই মুড়িগুলো আর কি পড়েছিল। যাই হোক জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিলাম। তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে তারপরে তো স্নান টান করে পুজো টুজো দিয়ে রান্না বান্না কমপ্লিট করে আর মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে চলে আসলাম। এই যে জমিতে এখন পেঁয়াজ লাগাচ্ছি। আর রসুনগুলো তো আগে লাগানো হয়ে গেছে। তো যাই হোক তো সবার কিন্তু রসুন পেঁয়াজ লাগানো হয়ে গেছে। আর আমি তো একা হাতে লাগাচ্ছি কি না একটু একটু করে, তো মানে প্রত্যেক দিনে একটু একটু করে লাগাচ্ছি। তো সেই জন্য আর মানে সব দিনেই লাগাতে পারছি না, কারণ হচ্ছে এই যে ছেলে মেয়ে দুজনকে সামলাতে হচ্ছে। তো যখন আর কি ঘুমোয় তখন এসে আর কি কাজগুলোকে ছেড়ে নিই। তো যাই হোক ভোর দুপুর বেলায় এসে ওই যে পেঁয়াজগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর এগুলো আর কি লাগাতে লাগাতে অনেকটাই সময় লেগে যাবে। আর এদিকে কিন্তু ছেলেকেও আনতে যেতে হবে, সকালবেলায় তো ওর দাদু দিয়ে এসে আর এখন আর কি আমাকেও যেতে হবে। তো যাই হোক দেখো এই সাইডটা আমার পেঁয়াজ লাগা হয়ে গেছে। তো তারপরে আর কি পুরো জায়গাটায় পেঁয়াজ টাজ লাগিয়ে বাড়ি গিয়ে তারপরে দেখো ছেলেকে নিতে গেছিলাম স্কুলে। তো স্কুল থেকে নিয়ে আসলাম। ওদিকে আর কি দেখো ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর ওদিকে আমার মেয়ে আর কি এগিয়ে আসছে আর কি। তো যাই হোক বাড়ি এসে এই যে এখন আর কি এই কাপড়গুলো যে সকালে মেলে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সেই কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি। তো কাপড়গুলোকে তোলা হয়ে গেছে। আর তারপরে তো ছেলেকে আর কি ভাতটা দিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলায় সন্ধে বাতি দিয়ে ছেলেকে পড়াতে বসেছিলাম। ছেলের কিন্তু পড়ানো হয়ে গেছে, এদিকে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো যে বিছনাটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এখন আর কি মেয়েকে একটু শরীরটা মালিশ করে দিব। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।